গভীর রাতে ঘুম ভাঙলে যে দোয়া ও আমল করলে আপনার মনের আশা পূরণ হবে, আজকে সেই সম্পর্কে আলোচনা করব কোরআন ও হাদিস থেকে। মাঝরাতে ঘুম ভেঙে গেলে যদি কেউ তার বিছানা থেকে উঠে যায়, তার করণীয় কী? আবার পুনরায় ঘুমাতে গেলেই বা তার করণীয় কী? এই সম্পর্কে কী দোয়া ও আমল করতে বলেছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গভীর রাতে ঘুম ভাঙলে একটি আমল, দুইটি দোয়া ও কিছু তাসবিহ পড়ে বিশেষ আবেদন নিবেদন করার কথা বলেছেন স্বয়ং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিসের বর্ণনায় সুস্পষ্ট ও প্রমাণিত। তা হলো আমল ও দোয়া। মাঝরাতে ঘুম থেকে উঠে গেলে পুনরায় ঘুমাতে যাওয়ার আগে বিছানা 3বার ঝেড়ে নেওয়া, তারপর শোয়ার সময় দোয়া পড়া। হাদিসে এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের কেউ তার বিছানা থেকে ওঠার পর আবার বিছানায় ফিরে আসলে সে যেন তার লুঙ্গির নিম্নাংশ দিয়ে বিছানাটি 3বার পরিষ্কার করে নেয়, কারণ সে জানে না তার অনুপস্থিতিতে তাতে কি পতিত হয়েছে, অর্থাৎ ময়লা বা ক্ষতিকর জিনিস। আর যখন সে শুয়ে পড়বে তখন সে বলবে, বি ইসমিকা রাব্বু ওয়াদাতু জাম্মি ওয়া বিকা আরফাহু ফাইন আমসাকতা নাফসি ফারহামহা ওয়া ইন আরসালতাহা ফাআফাজহা বিমা তাহফাজ বিহি ইবাদাকাস সালিহিনা। অর্থ, হে আমার প্রতিপালক, তোমার নামে বিছানায় শয়ন করলাম এবং তোমার নামেই জেগে উঠব। যদি তুমি আমার জান রেখে দাও তবে তার প্রতি দয়া করো, আর যদি তাকে ছেড়ে দাও সেভাবে প্রতিরক্ষা করো যেভাবে তুমি তোমার নেক বান্দাদেরকে প্রতিরক্ষা করো। অন্য বর্ণনায় এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের কেউ যদি ঘুম থেকে জেগে ওঠে তখন সে যেন বলে, আলহামদুলিল্লাহিল্লাযী আফানি ফি জাসাদি ওয়া রাদ্দা আলাইয়া রুহি ওয়া আজিনা লি বিজিক্রিহি। অর্থ, সব প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আমার দেহকে প্রশান্তি দিয়েছেন এবং আমার জান আবার আমাকে ফেরত দিয়েছেন এবং তাকে স্মরণ করার অনুমতি দান করেছেন। তিরমিজি শরীফের হাদিস। গভীর রাতে দোয়া কবুলের তাসবিহ পড়ার কথা বলেছেন স্বয়ং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হাদিসে এসেছে, হযরত উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি রাতে ঘুম থেকে জেগে ওঠে সে যেন এই দোয়া পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। অর্থ, এক আল্লাহ ব্যতীত প্রকৃত কোনো ইলাহ নেই, তিনি এক, তার কোনো শরীক নেই, রাজ্য তারই, যাবতীয় প্রশংসা তারই, তিনি সব কিছুর উপর সর্বশক্তিমান। এরপর এই তাসবিহ পড়া, আলহামদুলিল্লাহ, সব প্রশংসা আল্লাহ তাআলার জন্য, ওয়া সুবহানাল্লাহি, আল্লাহ তাআলা পবিত্র, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, আল্লাহু আকবার, আল্লাহ মহান, ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহ ছাড়া গুনাহ থেকে বাঁচার এবং নেক কাজ করার অবস্থা ও কোনো শক্তি নেই। এরপর বলেন, আস্তাগফিরুল্লাহ, হে আল্লাহ আমাকে ক্ষমা করে দিন, অথবা অন্য কোনো দোয়া করে তবে তার দোয়া কবুল করা হয়। এরপর ওযু করে নামাজ পড়লে তার নামাজ কবুল হয়। গভীর রজনীতে অনেক সময়ই নিজের অজান্তেই আমাদের ঘুম ভেঙে যায়। সেই সময় আমরা হয়তো জাগ্রত হয়ে আবার ঘুমিয়ে যাই বা ভিন্ন কোনো কাজ করে থাকি। হাদিসে এসেছে, কেউ যদি ঘুম ভাঙার পর আল্লাহর কাছে এই বিশেষ পদ্ধতিতে দোয়া করে, আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেন। প্রকৃত মুমিন সুযোগের অপেক্ষায় থাকে মোক্ষণ সময়ের জন্য, যে কোনো সময় আল্লাহ তাআলা তার উদ্দেশ্য পূরণ করবে। মূলত এই সময় দোয়া কবুল হওয়ার বিশেষ কারণ হচ্ছে, হাদিসে এসেছে, উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা হইতে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি রাতে ঘুম থেকে জেগে উঠে এই দোয়া পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির ওয়া সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অতঃপর বলে, হে আল্লাহ আমাকে ক্ষমা করুন, বা অন্য কোনো দোয়া করে তার দোয়া কবুল করা হয়। অতঃপর ওযু করে নামাজ পড়লে
তার নামাজ কবুল হয়। যে মুসলিম ব্যক্তি পবিত্র অবস্থায় আল্লাহকে স্মরণ করে রাত কাটায় এবং রাতে ঘুমানোর আগে পবিত্রতা তথা ওযুর সঙ্গে ঘুম যায়, তার জন্য রয়েছে সফল কাম। যেমনটি অন্য আরেক হাদিসে এসেছে, মুআজ ইবনে জালাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে মুসলিম ব্যক্তি পবিত্র অবস্থায় মহান আল্লাহকে স্মরণ করে রাত কাটায় এবং রাতে জেগে আল্লাহর কাছে দুনিয়া ও আখিরাতের কল্যাণ লাভের দোয়া করে, আল্লাহ তাআলা তাকে তা দান করে। আল্লাহ তাআলা আমাদের আমল করার তৌফিক দান করুক। আমিন।